বলেছিলাম এই উত্তর দিনাজপুরের কোনো এক জায়গার নাম মনে আসছে না, ভাইরা বলতে পারবে। এই জন্য জালসাতে বলেছিলাম আপনার হুজুরকে একদিন বলতে বললেন না মেলা বিরুদ্ধে। কোথায় গো? পালসা, না না পালসা ভাই, মাদ্রাসা জালসাটা বারহাস, জাযাকাল্লাহু খাইর, বারহাস। আপনার হুজুরকে একদিন বলতে বলেন না যে মেলার বিরুদ্ধে। আপনার হুজুর মেলার বিরুদ্ধে একদিনও কথা বলবে না। কেন? মেলার বিরুদ্ধে কথা বললে কাল থেকে কমিটির লোক জালসা করতে ডাকবে না। এই জন্য আপনার হুজুর মেলার বিরুদ্ধে কথা বলে না। আমি আব্দুল করিম আমিনুল ইসলাম আপনার কমিটিকে এতটুকু দাম দিই না ইনশাল্লাহ। গত বছর মাদ্রাসায় জালসাতে ডাকবেন কি না ডাকবেন, গত বছর কবরস্থানের উন্নতি করবে ডাকবেন কি না ডাকবেন, মসজিদের উন্নতি করবে জালসা করতে ডাকবেন কি না ডাকবেন, এটা আমি কেয়ার করি না, আপনাকে পরোয়া করি না। হক কথা বলতে এসেছি, হক কথা বলে যাব। যতদিন জালসাতে মেলা চলবে, যতদিন পুতুল বিক্রয় হবে, যতদিন এভাবে বেহায়া নগ্নতা হয়ে মহিলারা চলাচল করবে, ততদিন পর্যন্ত ওই কমিটির বিরুদ্ধে কথা বলতে পারি, ততদিন পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে কথা বলতে পারি, ততদিন পর্যন্ত সমাজের বিরুদ্ধে কথা যাবে। আমি আপনার 5 পয়সা মূল্য দিই না। আপনার হুজুরকে বলতে বলেন। আপনার হুজুর ঠিকই এসে অন্যান্য ভাষায় বক্তব্য রাখতে পারে, ঠিকই হালাল হারামের কথা বলতে পারে, ঠিকই শিরক বিদআতের কথা বলতে পারে, ঠিকই অন্যান্য বক্তব্য রাখতে পারে, কিন্তু আপনার হুজুর একদিন এই নিষেধ অসৎ কাজ নিষেধ করলো না, একদিন বিরুদ্ধে করলো না। কেন? জালসায় মেলা বসবে কেন? একদিন বলেছে আপনার হুজুর? বলেনি। বলবে কিভাবে? ক্ষমতা নেই, যে ভয় আছে যে অন্তরে। আজকে বলে যে কাল থেকে যার এই উত্তর দিনাজপুরের মানুষ আর ডাকবে না, যে এই ভয় আছে অন্তরে। শুনুন, একটা কথা মনে রাখবেন, যত বক্তা সাহেব থাকুন, যত আলেম ওলামা কেরাম থাকুন, এবং যত দিনী ভাইয়েরা থাকুন না কেন, সবার উদ্দেশ্যে একটা কথা, রিজিক কোথা থেকে লেখা হয়? ভাগ্য কোথায় লেখা হয়েছে? কত বছর আগে ভাগ্য লেখা হয়েছে বলুন দেখি? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে ভাগ্য লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে ভাগ্য লেখা হয়েছে। ওই দিন যদি লেখা থাকে আব্দুল করিম উত্তর দিনাজপুরে জালসায় আসবে, তো কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। বুঝতে পারেন না? সেই দিন যদি লেখা থাকে যে আব্দুল করিম যত কঠিনভাবে বক্তব্য রাখুক, যত কড়াভাবে বক্তব্য রাখুক মেলার বিরুদ্ধে, সেই দিন যদি আল্লাহ লিখে দেয় যে এর পরে আব্দুল করিম ওখানে জালসাতে যাবে, কোনো মায়ের বেটা বিরোধিতা করে ঠেকাতে পারবে না। কত আলেম ওলামা কেরাম, কত বক্তা আব্দুল করিমকে ঠেকানোর চেষ্টা করলো, কে ঠেকাতে পারলো? কতজন গালি দিচ্ছে পাশালে বসে, কে ঠেকিয়েছে? কতজন আব্দুল করিমকে এখনো গালি দেয়, বক্তা বলেন আর যেই মানুষ বলেন না এখনো গালি দেয়। এখন আব্দুল করিমের দুর্নাম করে কোন ব্যাটা ঠেকাতে পেরেছে বলেন? আব্দুল করিমকে ঠেকাতে হলে আল্লাহকে বলতে হবে। আব্দুল করিমকে বসতে দিতে হলে কাকে বলতে হবে বলেন দেখি? আল্লাহকে বলতে হবে, আল্লাহ আব্দুল করিম যেন আর জালসা করতে না পারে তুমি কবুল করো। আল্লাহ আব্দুল করিম যেন জালসা করতে না পারে তুমি কবুল করো। আল্লাহ আব্দুল করিমকে যেন কেউ না ডাকে তুমি কবুল করো। এই দোয়া কার কাছে কবুল করাতে হবে? আল্লাহর কাছে। এই দোয়া যদি আল্লাহ কবুল করে নাই, বক্তা সাহেব আপনি শুনুন, কোন মায়ের বেটাকে ভাঙাতে হবে না যে আব্দুল করিমকে ডাকিয়েন না। কথা বুঝতে পারেন না? কোন মায়ের বেটাকে বলতে হবে না যে আব্দুল করিমকে ডাকিয়েন না। আপনি ফোনে ফোনে বলছেন আব্দুল করিমকে কেন ডেকেছেন? ও যে মেলার বিরুদ্ধে কথা বলে, ঠেকাতে পেরেছেন? কি করলেন বক্তব্য ফোন করে? কি করলেন ফোন করে? শতদিন বলেছি, কিছু করতে হলে কাকে বলতে হয়? আল্লাহকে বলতে হয়। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, যখন স্টেজ আসি তখন আগে আম্মাকে ফোন করে বলি আম্মু স্টেজে যাচ্ছি দোয়া করিয়েন। দোয়া ওখানে কবুল করাতে হবে, ওখানে বলতে হবে আল্লাহকে। আল্লাহকে বলি আল্লাহ তুমি ইখলাসের সাথে তুমি আমাদেরকে কবুল করো। এইভাবে দিন রাত দোয়া করি, দিন রাত 5 ওয়াক্ত সালাতে দোয়া করে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কবুল করে না, কোনো বক্তা, কোনো মানুষ, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো মন্ত্রী, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বুখারী মুসলিম কোরআন মাজিদের আয়াত, আল্লাহ বলছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। সেদিন যদি ভাগ্য লেখা থেকে আব্দুল করিম এখানে জালসাতে আসবে, আবারও এখানেই আসবে ইনশাআল্লাহ। কথা বুঝেন নেই? ভাগ্যকে এইভাবে বিশ্বাস করি, ভাগ্যকে এইভাবে বিশ্বাস করি। কেউ যদি তাকদীরকে অস্বীকার করে তাহলে সে কাফের। এটা তো আপনাদের নতুন ফতোয়া নয়, জানেন সবাই। কেউ যদি তাকদীরকে অস্বীকার করে, কেউ যদি ভাগ্যকে অস্বীকার করে তাহলে সে কাফের, এ কথা জানেন না?